নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। দুপুর একটার খবর দিনভর, আর দুপুর একটার খবর দিনভরের শুরুতে নজর রাখতেই হচ্ছে হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ। হ্যাঁ, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম এলো জাহাজে ভারত। আরো ডিটেলে বিষয়ে জানার চেষ্টা করি, প্রীতি রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ। অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ এলো। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। আরো ডিটেলে এই বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালী একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রথম থেকে এই জায়গায়। কারণ ইরান কি করবে, ইরান কিভাবে লড়বে, এই প্রশ্ন বারবার করে উঠে আসছিল। আর হরমুজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তাম, এবং সেই ছবিটা কিন্তু বারে বারে ধরা পড়েছে। এবার অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ ঢুকলো। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। কারণ যবে থেকে এই যুদ্ধ পরিস্থিতি চলছে, কিভাবে দিকে দিকে জ্বালানি সংকট তা বলার অপেক্ষা রাখে না। আর এই যুদ্ধ পরিস্থিতিতেই এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে এসে পৌঁছলো, এবং কিছুটা হলেও স্বস্তির। তার কারণ হরমুজ পেরিয়ে জাহাজ ঢুকেছে মুম্বাইয়ে। অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ। এবং যে যুদ্ধ পরিস্থিতি চলছে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার, এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল আমেরিকার ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। দিকে দিকে এর আঁচ পড়ছে, এর আঁচ বিভিন্ন প্রান্তে পড়ছে। এর আঁচ বাংলাতেও পড়েছে, ভারতে পড়েছে, শহর কলকাতাতে পড়েছে। বিভিন্ন ছবি, সে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কিন্তু সৌদি থেকে প্রথম জাহাজ ভারতে এলো। তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে ঢুকলো। কিছুটা হলেও স্বস্তির। তার কারণ এই ব্যবসা বাণিজ্য যেভাবে হরমুজ প্রণালী ভায়া হয়, তা যদি বন্ধ থাকে দিনের পর দিন, তাহলে যে কি সমস্যার মধ্যে পড়তে হবে তা বলার অপেক্ষাই রাখে না। এই হরমুজ প্রণালী, কারণ এই হরমুজেই আমরা দেখেছি যে ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার, শয়ে শয়ে ট্যাঙ্কার যেগুলো অপেক্ষারত ছিল এবং এখনো অপেক্ষারত রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হরমুজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা বড় ফ্যাক্টর তা এর আগেও আমরা আপনাদের জানিয়েছি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ইরান কিভাবে লড়বে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, হরমুজ বন্ধ রাখলে তা শুধুমাত্র আমেরিকার উপর প্রভাব ফেলবে, ইসরায়েলের উপর প্রভাব ফেলবে এমনটা নয়, তা প্রভাব ফেলবে অন্যান্য দেশেও। এবং প্রভাব ফেলবে নয়, প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, তাও বলার অপেক্ষা রাখে না।